হোয়াট ডু ইউর ফ্রেন্ডস কল ইউ? তোমার বন্ধুরা তোমাকে কি বলে ডাকে? ডিড হি নট সে এনিথিং টু হার? সে কি তাকে কিছু বলেনি? হু সো দ্যাট? ওটা কে দেখেছিল? আই অ্যাম ট্রাইং মাই বেস্ট নট টু টেল এনিওয়ান অ্যাবাউট ইট। আমি সাধ্যমতো চেষ্টা করছি এই বিষয়ে কাউকে কিছু না জানাতে। আই টোল্ড ইউ সো। আমি তোমাকে তাই বলেছিলাম। হ্যাভ ইউ ফরগটন? তুমি কি ভুলে গেছো? আর ইউ গোয়িং টু মিট হিম? তুমি কি তার সাথে দেখা করতে যাচ্ছ? ডু ইউ রিমেম্বার হোয়াট হি টোল্ড ইউ? তোমার কি মনে আছে সে তোমাকে কি বলেছিল? কাম ডাউন, শান্ত হও। ইউ উইল নট আন্ডারস্ট্যান্ড ইট। তুমি এটা বুঝবে না। আই অ্যাম নট গোয়িং টু চেস হিম। আমি তাকে তাড়া করতে যাচ্ছি না। আই হ্যাভ টু ফিগার ইট আউট। আমাকে এটা বুঝতে হবে। এখানের মধ্যে ফিগার আউট হলো একটা ফ্রেজাল ভাব এবং এর অর্থ হলো বুঝতে পারা। আই ওয়ান্ট হিম টু টেল মি পার্সোনালি। আমি চাই সে আমাকে ব্যক্তিগতভাবে বলুক। ডু ইউ রিমেম্বার হোয়ার দ্য প্লেস ইজ লোকেটেড? তোমার কি মনে আছে জায়গাটি কোথায় অবস্থিত? উইল ইউ গো দেয়ার? তুমি কি ওখানে যাবে? হি ইজ প্রবেবলি স্লিপিং নাও। সে সম্ভবত এখন ঘুমাচ্ছে। হি লেফট হোম আফটার ফলিং আউট উইথ হিজ প্যারেন্টস। সে তার বাবা মায়ের সাথে ঝগড়া করার পর বাড়ি ছেড়ে চলে যায়। এখানের মধ্যে ফল আউট হলো একটা ফ্রেজাল ভাব এবং এর অর্থ হলো ঝগড়া করা। ওয়েক আপ ইমিডিয়েটলি। অবিলম্বে ঘুম থেকে ওঠো। এখানের মধ্যে ওয়েক আপ হলো একটা ফ্রেজাল ভাব এবং এর অর্থ হলো জেগে ওঠা। ক্লিন আপ দ্য হাউস। ঘর পরিষ্কার করো। এখানের মধ্যে ক্লিন আপ হলো একটা ফ্রেজাল ভাব এবং এর অর্থ হলো পরিষ্কার করা। হোয়ান উইল ইউ গ্রো আপ? তুমি কবে বড় হবে? এখানের মধ্যে গ্রো আপ হলো একটা ফ্রেজাল ভাব এবং এর অর্থ হলো বেড়ে ওঠা। দেয়ার ওয়াজ এ পার্টি এস্টারডে। গতকাল একটা পার্টি ছিল। আই হ্যাভ টেকেন এ ডে অফ। আমি একদিন ছুটি নিয়েছি। ইট ইজ ইনাফ। এটা যথেষ্ট।